আচ্ছা, তো আমার এখানে একটু স্লাইড কারেকশন আছে। স্কিউড বলতে এখানে ফ্ল্যাট হয়ে যাওয়া জিনিসটাকে বোঝায়। তো এখানে রাইট সাইডে ফ্ল্যাট হয়ে গেছে, আর এই সাইডে হিলি টাইপের আছে। তো এটা হচ্ছে রাইট স্কিউড, আর এটা হচ্ছে লেফট স্কিউড। ঠিক আছে, এখানে লেফটে যেহেতু হিলি টাইপের, সরি, স্কিউ টাইপের আছে, আর রাইটে হিল আছে। আচ্ছা, তো আমার এটা হচ্ছে দ্য ডিস্ট্রিবিউশন অফ ইনকাম ইজ স্কিউড টু দ্য রাইট। এটা দিয়ে বোঝায় যে রাইটে হচ্ছে ডেটা আস্তে আস্তে কমে গেছে, লেফটের দিকে বেশিরভাগ ডেটা আছে। তো এটার হচ্ছে যে মিন ডেটা, ওই মিন ডেটাটা, আচ্ছা, এটার হচ্ছে এইখানে হচ্ছে কিছু দেখেন এখানে পয়েন্টার মতো আছে। তো পয়েন্টার মতো যেগুলা আছে ওইগুলার বিষয়টা কি, এইগুলাকে বলে আউটলায়ার, মানে ডেটায় আউটলায়ার। তো আউটলায়ার আমরা কখন ধরি, দেখেন এখানে 0%, এখানে 25%, এখানে 50%, তার মানে এটা মেডিয়ান। তো মেডিয়ান, আর এইখানে এটা কি, মিন। তো মেডিয়ান ইজ লেস দেন মোড, মিডিয়ান ইজ লেস দেন মিন। তো আমি এইখানে আহ এইখানে হচ্ছে আমি হচ্ছে যখন লিখেছি কিছু জিনিস ভুল লিখেছি। এটা হচ্ছে রাইট স্কিউডের জন্য মেডিয়ান ইজ লেস দেন মিন হবে। মানে এখানে হচ্ছে আমি হচ্ছে যে ডেটাটা দেখাচ্ছি এটা 21-এ থাকতো। এটা আসলে আমি সেম এক্সাম্পল দিয়ে দেখানোই ভুল হয়েছে। এখানে ধরেন অন্য ডেটা, ধরেন কতজন হচ্ছে ভ্যাকেশনে গিয়েছে, এই টাইপের যদি, বা হলিডেতে গিয়েছে, একই ডেটা দিয়ে তিনটা দেখানোই ভুল হচ্ছে। তো আপনার যদি বেশিরভাগ ডেটা লেফটে থাকে, তাহলে আপনার মিন ডেটা তো হচ্ছে লেফটেই থাকবে, মানে এই দিকে থাকবে মিন। আর হচ্ছে আপনার যে, সরি, আপনার মিডিয়ানটা লেফটে থাকবে, আর মিন যেটা, ওইটা মিডিয়ান থেকে একটু রাইটে থাকবে। এটা হবে মিন, আর মিডিয়ান হবে এটা, এটা হচ্ছে মিডিয়ান। ঠিক আছে, তো এরকম হলে রাইট স্কিউড হবে। আর যদি মিন গ্রেটার দেন, সরি, মিন হচ্ছে লেস দেন মিডিয়ান হয়, তাহলে এই ধরনের হবে। তো এইখানে দেখেন মিডিয়ান ডাটা এইখানে হবে, এটা হবে মিডিয়ান। আর হচ্ছে মিন হচ্ছে এই ধরনের কোন একটা জায়গায় হবে, এটা হবে মিন। তো এই কিছু কারেকশন আছে, মানে একই এক্সাম্পল দিয়ে দেখানোই ভুল হয়ে গিয়েছে। তো এইখানে মিডিয়ানটা হচ্ছে এইখানে, আর মিন হচ্ছে এইখানে। আর এই জিনিসগুলা কি, এই জিনিসগুলা সবগুলা হচ্ছে আউটলায়ার। এই যে এইগুলাকে আউটলায়ার বলে, কারণ আপনার বেশিরভাগ ডেটা দেখা যাচ্ছে ইনকাম যে ফিচারটা আছে ওইটার বেশিরভাগ ডেটা হচ্ছে, ধরেন এইখানে যদি 15 হয়, 15K থেকে ধরেন এইটা, এই জায়গাটা কি বলবো, এই জায়গাটা ধরেন 180K, 15,000 থেকে 180,000, এখানে বেশিরভাগ ডেটা। তো এর বাইরের যে ডেটাগুলা, এগুলা আপনি হিসেবে আউটলায়ার ধরতে পারেন। মানে আপনি বেশিরভাগ ডেটা যেহেতু এখানে পেয়ে যাচ্ছেন, তো ওইগুলাকে চাইলে অনেক সময় ডেটা অ্যানালাইসিসে ইগনোর করা যায় যখন অনেক বড় কোনো ডেটা আসে, আর যেগুলো পরিমাণে কম থাকে। তো মানে এগুলো রেয়ার, ধরেন একজন দুইজনের জন্য আমরা ওইগুলা হচ্ছে ডেটা অ্যানালাইসিসে তেমন এফেক্ট করাই না আর কি। সিমিলারলি এইখানে হচ্ছে সিসি অ্যাভারেজ, এটা যখন প্লট করতে যাচ্ছে, এটাও দেখেন স্কিউড টু দ্য রাইট, মানে রাইটে স্কিউড হয়ে যাচ্ছে।
মানে লেফটে হচ্ছে হিলি টাইপের, রাইটে স্কিউড। তো মিডিয়ান হচ্ছে মিনের লেফটে, মিন যেখানে মিডিয়ান তার বাম পাশে। তো 50% অফ দ্য কাস্টমার্স হ্যাভ সিসি অ্যাভারেজ লেস দেন 1.5। মানে 50%, মিডিয়ান যেহেতু এইখানে, তো 1.5-এ। তো আমরা বলতে পারি 50% সিসি অ্যাভারেজ 1.5 কম। এখন এটা দিয়ে আমি কি বুঝাই? মানে 50% কাস্টমারের যে মিডিয়ান হচ্ছে 1.5 এর চেয়ে কম, এটা বোঝার জন্য আমরা হচ্ছে এই জিনিসটা দেখি সিসি অ্যাভারেজ দিয়ে কি বুঝাইছে। অ্যাভারেজ স্পেন্ডিং অন ক্রেডিট কার্ডস পার মান্থ ইন $1,000। মানে $1,000 হিসেবে, মানে 1.5 মানে কি 1.5, 1,500, 1.5 × $1,000। তো এটা হচ্ছে অ্যাভারেজ স্পেন্ডিং। তো এই ইনফরমেশনটা আমি এইখান থেকে বের করছি আর কি। মানে এইখানে যে আমি সিসি অ্যাভারেজটা নিলাম, তো ওইখানের যে মিডিয়ানটা, মিডিয়ান দিয়ে আমি এটা বুঝতে পারতেছি যে 50% কাস্টমারের সিসি অ্যাভারেজ হচ্ছে less than 1.5। We should check if the customers who spend more monthly are inclined toward taking a loan or not। মানে যে যারা হচ্ছে বেশি খরচ করে, ওরা মানে হচ্ছে লোন নেওয়ার জন্য ইনক্লাইন নাকি না, এটা হচ্ছে চেক করে দেখার বিষয় আছে। মানে যারা বেশি খরচ করে হইতে পারে তারা অনেক বেশি লোন করে, এটাও হইতে পারে। মানে ওদের লোনের হয়তো দরকার, আর যারা খরচ করে না ওদের লোন দরকার হয় কম। তারপর মর্টগেজ। মর্টগেজ এটার যদি বক্স প্লট আমরা ড্র করি, তাহলে এটার বক্স প্লটটা কিরকম হবে? আপনারা কি খেয়াল করছেন মর্টগেজে ম্যাক্সিমামই আউটলায়ার, এগুলা বেশিরভাগই। আর দেখ এইখানে, মানে এটাকে আমি কোন টাইপের হচ্ছে ডিস্ট্রিবিউশন বলবো বলেন তো? নর্মাল ডিস্ট্রিবিউশন নাকি লেফট স্কিউড নাকি রাইট স্কিউড, কোনটা বলা যায় এই রাইট ইস। ডিস্ট্রিবিউশনটাকে? হ্যাঁ, দেখতে মনে হয় যে রাইটটা হচ্ছে যেহেতু স্কিউ এর মতো আছে দেখতে, রাইট স্কিউড। কিন্তু বিষয় হচ্ছে আমরা রাইট স্কিউড লেফট স্কিউড তখনই বলি যখন কন্টিনিউয়াস হচ্ছে অনেকগুলা ভ্যালু থাকে। এই যে এরকম যে কন্টিনিউয়াস কমে যাচ্ছে, এই ধরনের ট্রেন্ড থাকে। কিন্তু এই শুধু একটা সার্টেন জায়গায় বেশিরভাগ ভ্যালু থাকে, বাদ বাকি জায়গায় হচ্ছে বেশিরভাগই আউটলায়ার থাকে। মানে দেখেন এটা সব ভ্যালু এই পয়েন্টে, মানে স্টার্টিং পয়েন্টে, বাদ বাকি জায়গায় নাই বলে আর বেশিরভাগ আউটলায়ার। মানে এই টাইপের মর্টগেজ গুলা গণায় না ধরলেও হয়। তো এটাকে আমরা ওইভাবে স্ট্যাটিস্টিক্যালি ডিরেক্ট কমেন্ট করি না। তো আমরা বলি মোস্ট কাস্টমার্স হ্যাভ নট মর্গেজ দেয়ার হাউস, বাট দেয়ার আর মেনি আউটলায়ার্স। মানে বেশিরভাগ কাস্টমারই ওদের হাউস মর্গেজ করে নেই, কিন্তু কিছু আউটলায়ার আছে। সাম কাস্টমার্স হ্যাজ এ মর্গেজ হাউস ভ্যালু মোর দ্যান $600K। এটা কিছু এক্ষুনি কাস্টমারের কাউন্টার $600K বেশি মর্গেজও আছে, মানে হাউস মর্গেজ দিচ্ছে। এর হচ্ছে এক্সট্রিম আছে, মানে লোনের। Such customers can be potential customers who require a personal loan। তো যাদের মধ্যে আছে এই টাইপের, তো এরা হচ্ছে পার্সোনাল লোন নিতে পারে খুব স্বাভাবিকভাবে। আচ্ছা, তারপর এবার হচ্ছে বার প্লট। মানে বার প্লট আমরা আঁকবো। তো বার প্লট হচ্ছে ফার্স্টে ফ্যামিলির বিষয় আঁকতেছে, এটাও ইউনিভেরিয়েট অ্যানালাইসিস এর মধ্যে। তো বার প্লট জিনিসটার জন্য আমরা এরকম একটা ফাংশন কল করব, সিমিলার ডেফ লেভেল বার প্লট। তো ডেটা দিব আর ফিচার কলম গুলা দিব, এখানে লেখা আছে। আমরা ঠিক বক্স প্লটের হিস্টোগ্রাম এরকম করছি। তারপর এগুলো হচ্ছে জেনারেল প্যারামিটার, এগুলো আমরা খুব বেশি চেঞ্জ করব না। এখানে বুঝাইতে যাচ্ছে whether to display percentage instead of count, default is false। মানে আমি কাউন্ট না দেখে যদি এইখানে পার্সেন্টেজই দেখাইতে চাই, এটা আমরা জেনারেলি চাই না, আমরা চাই এখানে কাউন্ট দেখা, এইদিকে পার্সেন্টেজ দেখা। মানে বার প্লটে আমরা জেনারেলি এটা আমাদের এক্সপেকটেশন থাকে।
তো আমরা ওইটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করছি, মানে একটা ফাংশন বানাইছে লেভেল বার প্লট। তো এইখানে এই জিনিসগুলো, তো টোটালে ডেটা ফিচার হচ্ছে লেংথ অফ দ্য কলামস দিচ্ছি, মানে আহ, আর হচ্ছে কাউন্টে হচ্ছে, মানে প্রত্যেকটা কলামের লেংথ। আর কাউন্টে আমরা কি দিচ্ছি, কাউন্ট যে ভেরিয়েবলটা, ওইটা ডেটা ফিচার যেটা, মানে আমি তো এখানে ফিচার দিয়ে কলাম গুলা বুঝাইতেছি। মানে আমার যে ডেটা ফ্রেম ছিল, এই যে পান্ডাস ডেটা ফ্রেমের যে কলাম গুলা, ওইগুলাই তো ফিচার। এই যে একটা ফিচার, এক্সপিরিয়েন্স একটা ফিচার, ইনকাম একটা ফিচার। তো প্রত্যেক যে কলাম আছে ওইখানে ইউনিক ভ্যালু কোনগুলো আছে ওইগুলা বোঝাচ্ছে। তো লেভেল বার প্লটে কাউন্টার হচ্ছে প্রত্যেকটা ফিচারের ইউনিক ভ্যালু নিচ্ছে। তো এখন হচ্ছে এই জিনিসগুলো আমাদের এত ডিটেল বোঝার দরকার নেই, এটা হচ্ছে ম্যাটপ্লটলিবের যে লাইব্রেরি, ওইখান থেকে ডিরেক্ট আনা হয়েছে, আপনারা জাস্ট কপি পেস্ট করে দিবেন। আর এটাও হচ্ছে মোটামুটি সেমই রাখবেন, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বললাম আর কি। তো এখন আমি যদি ফ্যামিলি এই কলাম দিয়ে জিনিসটা দেখতে চাই, তাহলে ফ্যামিলিতে ওয়ান, যে ইউনিক ভ্যালু আছে, এখানে ইউনিক ভ্যালু চারটা আছে, মানে হচ্ছে নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স। তো ফ্যামিলি মেম্বার্স একজন, দুইজন, তিনজন, চারজন। তো একজন মানে ব্যাচেলর 29.4% আছে সবচেয়ে বেশি, মানে ওদের যারা কাস্টমার। দুইজন আছে 25.9%, তিনজন আছে 20.2%, চারজন আছে 24.4%। ঠিক আছে, মোস্ট অফ দ্য কাস্টমার্স হ্যাভ আর সিঙ্গেল অর লিভ অ্যালোন, মানে বেশিরভাগ কাস্টমারই ব্যাচেলর অর সিঙ্গেল, উইথ ওয়ান ডিপেন্ডেন্ট অন দেম। মানে সেকেন্ড মোস্ট হচ্ছে দুইজন, মানে একজনের সাথে আরেকজন ডিপেন্ডেন্ট আছে এরকম। তো সিমিলার জিনিসটা আমরা এডুকেশনেও দেখতে পারি। মানে এডুকেশন নিয়ে যদি আমরা লেভেল বার প্লট করতে যাই, তো এডুকেশন এটা কি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ছিল না? মানে হচ্ছে ওয়ান হলে আন্ডার গ্র্যাড, টু হলে গ্রাজুয়েট, থ্রি হলে অ্যাডভান্সড অর প্রফেশনাল। তো এই জন্য এডুকেশনের যে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, ওইটার হচ্ছে এইখানে ওয়ান টু থ্রি দিলে তো আমি ওইভাবে বুঝবো না। এই জন্য এটার যে জিনিসটা, ওইটা হচ্ছে ডেটা এডুকেশন ডট রিপ্লেস, যখনই এডুকেশন লিখবে ও এখানে আন্ডার গ্রাজুয়েট হিসেবে লিখবে। যখন টু দেখবে ও এইখানে গ্রাজুয়েট হিসেবে লিখবে। যখন থ্রি দেখবে তখন ও এখানে প্রফেশনাল হিসেবে লিখবে। তো আন্ডার গ্রাজুয়েট হচ্ছে 42%, গ্রাজুয়েট হচ্ছে 29%, আর প্রফেশনাল হচ্ছে 30%। তো এইভাবে হচ্ছে ও বার প্লট এঁকে ফেলছে। এটা কি বুঝতে পারছেন? যখন ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল থাকে আমরা তখন এরকম ডিরেক্ট দিয়ে দিই না, মানে ডিরেক্ট ও হচ্ছে এখানে 1 2 3 4 দিবে। কারণ এইখানে ফ্যামিলিতে 1 2 3 4 দিয়ে বোঝা যায় যে নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স। কিন্তু এটা এইখানে 1 2 3 দিয়ে এডুকেশনে তো কিছুই বোঝা যাবে না। তো আমার তো অফিসার বসকে বুঝাইতে পারতে হবে। এই জন্য ওয়ান হইলে আন্ডার গ্রাজুয়েট, এই যে ওয়ান এর কাউন্ট গুলা আন্ডার গ্রাজুয়েটে যাবে, টু এর কাউন্ট গুলা গ্রাজুয়েটে যাবে, আর থ্রি এর কাউন্ট গুলা প্রফেশনালে যাবে। তো মোস্ট অফ দা কাস্টমার্স আর আন্ডার গ্রাজুয়েট, মানে বেশিরভাগ কাস্টমারই আন্ডার গ্রাজুয়েট, ফলোড বাই কাস্টমার্স হু হ্যাভ প্রফেশনালস, মানে এটার পরেই প্রফেশনাল হচ্ছে বেশি। তো লেভেল বারপর এখন সিকিউরিটি অ্যাকাউন্টের বিষয়টা কি, সিকিউরিটি অ্যাকাউন্ট আছে নাকি নাই, এটাতে আমরা রিপ্লেস করার দরকার নেই, কারণ এটা ডিরেক্ট বোঝাই যায়। মানে ডিরেক্ট আমি 89% অফ দ্য কাস্টমার্স ডু নট হ্যাভ সিকিউরিটি অ্যাকাউন্ট, মানে এদের বেশিরভাগেরই সিকিউরিটি অ্যাকাউন্ট নাই। তারপর এইটা হচ্ছে লেভেল বারপর সিডি অ্যাকাউন্ট। তো এটা হচ্ছে যখন দিচ্ছে এটা একটু সময় লাগছে। আচ্ছা, এরকম হচ্ছে বাদ বাকি আরো বেশ কয়েকটা বার প্লট আছে।
এই যে সিডি অ্যাকাউন্টে একই বিষয়। তো এটা আপনারা দেখে বুঝতে পারতেছেন বেশিরভাগেরই নাই। তো আপনারা হচ্ছে ভিজুয়ালাইজেশন থেকে এই জিনিসগুলো পাবেন বেশিরভাগই হচ্ছে অনলাইনে। এই যে মানে যারা হচ্ছে কাস্টমার আছে বেশিরভাগই অনলাইন বেসড, মানে হচ্ছে বেশিরভাগই ব্যাংকের যে ইন্টারনেট ফ্যাসিলিটি আছে অনলাইন ব্যাংকিং ওইটা ইউজ করে। তারপর অবজারভেশন অন ক্রেডিট কার্ড এটা দেখাচ্ছে। তো ক্রেডিট কার্ড হচ্ছে বেশিরভাগের নাই। ঠিক আছে। তারপর হচ্ছে জিপ কোডের মাঝে ইউনিক কয়টা, এটা দেখাচ্ছে 467টা। তো জিপ কোড নিয়ে যখন প্লট করতে যাচ্ছে, তো এখন দেখেন জিপ কোডে হয়েছে কি টোটাল হচ্ছে 467টা ইউনিক ভ্যালু আছে। এখন ইউএসএ দ্য ফার্স্ট ডিজিট অফ এ পিন indicates the zone or region and the second indicates the subzone and the third combined with the first two। মানে প্রথমটা জোন পরেরটা সাবজোন, ওদের জিপ কোড যে নাম্বার গুলো আছে এইভাবে বোঝায়। মানে প্রথমটা জোন পরেরটা সাবজোন। Let's try to group them based on the first two digits to reduce the number of unique values in the zip code column। তো এখন বিষয় হচ্ছে প্রথম দুইটা যেহেতু বেশি ইম্পর্ট্যান্ট, এই জন্য ওরা করছে কি জিপ কোড যেগুলা আছে ওইটাকে ফার্স্টে স্ট্রিং বানায় নিছে, মানে জিপ কোড কলামকে। তারপর হচ্ছে ওই জিপ কোড কলামের স্ট্রিং এর মানে 0 1, মনে আছে আমরা স্লাইসিং করছিলাম। তো স্লাইসিং এ আমরা এই জিনিসটা ছিলাম না, 0 থেকে 2 মানে কি, 0 থেকে নাম্বার হলো রাখ পর্যন্ত। তো ওইটাই সে ডিসপ্লে করবে। তো এটার জন্য বেটার হয় আমরা ডেটা কলামে জিপ কোড যে টেবিলটা আছে ওইটা একটু লিখি যে জিপ কোড কলামে কিরকম ছিল। তাহলে দেখেন এইখানে হচ্ছে প্রথমটা হচ্ছে স্টেট, পরেরটা হচ্ছে রিজিয়ন, এই যে 1 ওইটা হচ্ছে জোন, আর পরেরগুলো হচ্ছে এই দুইটার কম্বিনেশন। তো আমি প্রথম দুইটা নিলেই তো হয় 91 90 94। সবগুলা তো নেওয়ার দরকার নেই কারণ সবগুলা নিয়ে অ্যানালাইসিস করা খুবই ডিফিকাল্ট। আচ্ছা, এখন তো ওই প্রথম দুইটা নিয়ে হচ্ছে শুধু অ্যানালাইসিস করতেছে। আর হচ্ছে আহ, হয়েছে কি 0 থেকে 2 এর আগে মানে স্লাইসিংটা করছে জিপ কোডের হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করছে। এই যে এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 1 নাম্বার, আর 2 এর আগে শেষ হয়ে আছে। তার মানে 91 90 94 এইগুলা নিয়ে হচ্ছে স্লাইসিং স্টার করছে। এই যে স্লাইসিং করছে তো জিপ কোড। তো ওইখানে কাউন্ট দেখছে 14.1%, 11.3%, এইভাবে হচ্ছে জিনিসগুলো আসছে। তার মানে অল দ্য কাস্টমার্স আর ফ্রম রিজিয়ন 9, সবাই রিজিয়ন 9 থেকে আসছে। মোস্ট ফ্রম দ্য সাব রিজিয়ন 4 ফলোড বাই সাব রিজিয়ন 2। বেশির সাব রিজিয়ন 4 থেকে আসছে 29.4, আর এরপরে সাব রিজিয়ন 2 থেকে 19.8% আসছে। তো এই বার প্লটের জিপ কোড এটা বেশি ইম্পর্টেন্ট ছিল কারণ এটাতে আপনার অনেক কিছু করা লাগতেছে। এইভাবে হচ্ছে ইনটিউটিভ ভাবে আপনি যখন ডেটা ভিজুয়ালাইজ করতে পারবেন তখন ওইটা থেকে আপনি অনেক ইনসাইট নিতে পারবেন। This indicates that it is located in region 9 and has customers from nearby areas। তার মানে অল লাইফ যে ব্যাংকটা ওইটা হচ্ছে ইউএস এর রিজন 9 যে ডিজিট দিয়ে শুরু হয়ে ওইখানেই লোকেটেড। আর বেশিরভাগ কাস্টমারই এই 9 রিজিয়নের নিয়ার বাই, এই 9-এর 0 1 2 3 4 5 6 এই সাব রিজিয়নেই বেশিরভাগ আছে। তো এই হলো আমাদের ইউনিভেরিয়েট অ্যানালাইসিস স্যার যা ডিটেলস আছে সব। তো আজকের হচ্ছে আমরা হচ্ছে ইউনিভেরিয়েট অ্যানালাইসিস এর এই ডিটেল গুলা দেখতে যাচ্ছিলাম, লেভেল বার প্লট। আর হচ্ছে এই যে যখনই আমি এরকম দিছি এটা রান করছি দেখেন এরর চলে আসছে।
তো এরর আসলে এখন আমি কি করব, এক্সপ্লেইন এররে যাব, তারপর হচ্ছে এই জিনিসটা হচ্ছে অটো রান করব। মানে এটা হচ্ছে জেমিনি। আমি আপনাদেরকে আগেও বলেছি, গুগল কোলাবের যে জেমিনি আছে ওইটা হচ্ছে এটা, এই যে জেমিনি এআই, এটা। তো দেখেন, ও হচ্ছে আহ এটা রান করে দেখি, রান করে এররটা ফ্রি হয়ে যায় নাকি। ওই ভাইব্রেট অ্যানালাইসিস অ্যাপ্লাই করার জন্য পান্ডাস প্রোফাইলিং লাগবে, এটা বলছে most probably। আমি এটা হচ্ছে হাইড করে দিয়েছি। আচ্ছা, এইটা বলছে এই যে ডেটাইজেশন কোডটা আছে না, এটার এই জিনিসগুলো অ্যাড করা লাগবে। আর এসএনএস ডট হিটম্যাপ এটা মাইনাস করা লাগবে, কারণ এটা হচ্ছে স্ট্রিং টু ফ্লোট কনভার্সন করতে পারতেছে না। কারণ আন্ডার গ্রাজুয়েট তো একটা টেক্সট স্ট্রিং, তো এটাকে ফ্লোটে না নিলে বাইভেরিয়েট অ্যানালাইসিস করা যায় না। তাহলে অ্যাকসেপ্ট এন্ড রান দিই, আবার এরর আসে। তো আবার হচ্ছে আমি জিনিসটা নিয়ে কাজ করব। এখানে জেমিনি আমাকে আরো একটা সাজেশন দেবে, দেখে হচ্ছে এবার কি সাজেশন, আবার যে এররটা আছে। মানে হচ্ছে গুগল কোলাবের অ্যাড্রেস হচ্ছে এটা। আপনি হচ্ছে যদি বেসিক কোড বেস বুঝতে পারেন, তাহলে আপনি দেখে দেখে জিনিসগুলো অ্যাডজাস্ট করতে পারবেন। এই যে আমাকে সাজেশন দিয়েছে, ও বলছে এই গ্রিন কোড গুলা অ্যাড করো, আর এই দুইটা জিনিস ডিলিট করো। মানে এইগুলো হচ্ছে অনেক আগের কোড। তো অ্যাকসেপ্ট এন্ড রান দিই। এই যে দেখেন, আমার তাহলে এখানে সুন্দর যে হিট ম্যাপ, এটা কিন্তু চলে আসছে, খেয়াল করছেন? তো আমি এক কাজ করি, এগুলা যে এত অ্যাডজাস্ট করছে, আমার নেক্সট ক্লাসে যাতে আবার অ্যাডজাস্ট করা না লাগে, এই জন্য এটাকে আহ গিট হাবে পুশ করার ট্রাই করি। আচ্ছা, আচ্ছা, এটা মোটামুটি হয়েছে। আচ্ছা, তো আপনারা এখন যেটা করবেন, তো এটা আবার ওপেন হয়েছে। আচ্ছা, সেভ ইন গিটহাব টু কিপ চেঞ্জেস, এটা দিই। এই যে এটা দিলাম, তাহলে দেখেন, এই যে এইখানে হচ্ছে দেখেন একটা কমিট মেসেজ আছে। মানে এটা কি গিটহাবে গিট কমিট বলে, মানে আপনি যে আপডেট করতেছেন, মানে আপনার আগের কোডটা, আগে যে ট্রেনিং এতে এই কোডটা ছিল, এটা এখানে কমিট দিয়ে আপনি বলতে পারেন ক্রিয়েটেড ইউজিং গুগল কোলাব। আপনি আরো অনেক কিছু লিখতে পারেন যে এটাতে আপনি যা যা করছেন ওই জিনিসগুলো সেগুলো অ্যাড করতে পারেন। আচ্ছা, তো আপডেটেড ধরেন এরকম দিলাম, তাহলে ওকে দিলাম। এখন বিষয় হচ্ছে আমি নেক্সট দিন যদি, এই যে আমি যেহেতু আপডেটেড দিছি, এখন যখন আমি গিটহাবে যাব, নেক্সট দিন আমার এই জিনিসগুলো আর নতুন করে আশা করে করা লাগবে না। কারণ আমার এই যে কোড যেটা ছিল আগে ট্রেনিং এআই তে, আমি এটা আবার নতুন করে গিটহাবে পুশ করার সাথে সাথে, মানে সেভ ইন গিটহাব যেটা দেয়া আছে টু কিপ চেঞ্জ, এই যে এখানে যে সেভ ইন গিটহাব টু কিপ চেঞ্জেস, এটা দেওয়ার সাথে সাথে গিটহাবে জিনিসটা আপডেটেড হয়ে আছে। ঠিক আছে, মানে এই যে এটাতে যখন ক্লিক করছে, সাথে সাথে এটাই এখানে আপডেটেড হয়ে আছে। আপনারা দেখেন, আমার হচ্ছে কোডে যেটা কি হচ্ছিল, পান্ডাস প্রোফাইলিং, ওইটা বারবার সমস্যা করছিল না, তো আমি ওটা হ্যাশ দিয়ে ইয়ে করেছি। তো দেখ, আমি যদি নেক্সট দিন এটা দিয়ে পুশ করি গিটে, তো সব আপডেটেড হয়ে যায়।
এই যে আমার হচ্ছে আগে হচ্ছে বারবার এটা আপডেট করা লাগতো, কারণ আমি ট্রেনিং সেশন শেষে গিটহাবে পুশ করতাম না। তো এটা হচ্ছে আমাদের একটা লার্নিং, আপনি যদি সবকিছু আপডেট চান তাহলে আপনার ওই জিনিসগুলো পুশ করা লাগবে। তাহলে দেখেন, এই যে আমি যে মাত্র এটা আপডেট করেছি কোডটা, আমার নেক্সট দিন আর হচ্ছে গুগল কোলাবে এরর ফিক্স করে করে করা লাগবে না। ওকে, তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই ছিল। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বাইভেরিয়েট অ্যানালাইসিস দেখে আমাদের হচ্ছে এই ডেটা অ্যানালাইসিস এর যা যা শেখানোর মোটামুটি সবই দেখানো হয়ে যাবে বাইভেরিয়েট অ্যানালাইসিস দেখানোর পর। এরপরে আমরা হচ্ছে আপনাদেরকে বেশ কিছু টাইম দেব, আপনারা সবাই হচ্ছে আপনাদের ওন প্রজেক্টে, আপনাদের অফিসের হোক বা আপনার ইউনিভার্সিটির হোক বা আপনার পার্সোনাল যে কোনো প্রজেক্টে, মানে প্রথম থেকে টিল নেক্সট শনিবার পর্যন্ত যা যা শেখানো হবে সবগুলা অ্যাপ্লিকেশন করে আপনি হচ্ছে নিজে ডেটা অ্যানালাইসিস করবেন। ওই ডেটা অ্যানালাইসিস নিয়ে হচ্ছে আমরা পরে বাকি সেশন গুলা করব। আর হচ্ছে নেক্সট ডেতে আমি আপনাদেরকে কিছু টুল জিনিস দেখিয়ে দেব যে আপনি চ্যাট জিপিটি থেকে কিভাবে হচ্ছে এরকম বিভিন্ন কোড নিয়ে আসবেন। আমি যদি ইন কেস ভুলে যাই আমাকে রিমাইন্ড করিয়ে দিলেই হবে। মানে এই জিনিসটা অনেক হেল্প করে, ধরুন আপনার একটা জিনিস লাগবে, আপনি জাস্ট চ্যাট জিপিটি তে টাইপ করলেই ওই কোডটা পেয়ে যাচ্ছেন। পরে আপনি তো কোড কিভাবে আসে এগুলা তো সব শিখেছেন, তো এগুলা সব আপনি পরে রান করে দেখতে পারেন। ওকে, কারো কি কোনো কোয়েশ্চেন আছে আজকে ডেটা অ্যানালাইসিস নিয়ে? আমরা মোটামুটি ইউনিভারের ডেটা অ্যানালাইসিস পুরোটাই আজকে শিখেছি। আপনি যেটা করতে পারেন, ধরেন চ্যাট জিপিটি কে আস্ক করতে পারেন যে এক্সপ্লেইন ইন ডিটেলস ইউনিভেরিয়েট অ্যানালাইসিস ইন পাইথন। আই নো নাথিং অ্যাবাউট ইট অফ ইট। তো আপনি যদি এরকম টাইপ করেন না, ও আপনাকে বলে দেবে। দেখেন, বাণী করে অনেক কিছু জানতে পারেন এই বিষয়গুলোর। তো এই যে দেখা দিচ্ছে কিভাবে ইউনিভেরিয়েট অ্যানালাইসিস করে, আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝাই দিচ্ছে। আপনি এই কোডগুলো জাস্ট গুগল কোলাবে গিয়ে কপি পেস্ট করবেন, ধরেন কন্ট্রোল সি, কপি করে পেস্ট করবেন, তাহলে হবে। আহ, মানে বলতেছে আপনাকে কি ইউনিভেরিয়েট অ্যানালাইসিস ক্যাটাগরিক্যাল আর নিউমেরিক্যাল ডাটা বুঝাই দিবে নাকি, আপনি বলবেন যে ইয়েস ডু, তাহলেই দেখেন আপনাকে বুঝাই দিচ্ছে এই যে কোনটা কিরকম, কোনটার জন্য কোন টাইপের প্লট করতে হয়, এগুলা জাস্ট কপি পেস্ট করে আপনি গুগল কোলাবে দিলেই আপনাকে হচ্ছে একদম ডিটেইলে হচ্ছে সব দেখায় দেবে। এই যে এখানে ডিফারেন্স গুলাও দেখায় দিচ্ছে, মানে আপনাকে জিনিসগুলো বুঝাই দেবে। তারপর হচ্ছে স্টেপ বাই স্টেপ টেমপ্লেট কোড চান নাকি, আপনি বলেন যে ইয়েস ডু, হ্যাঁ চাই, তাহলে দেখেন আপনাকে টেমপ্লেট কোডও দিয়ে দিবে স্টেপ বাই স্টেপ। এই যে আপনাকে বুঝাই দিচ্ছে টেমপ্লেট কোডে। তো এই জাতীয় জিনিসগুলো ব্যবহার করলে আপনি খুব সহজে শিখতে পারবেন আর কি। সবাইকে এই বিষয়টা বুঝতে পেরেছেন? মানে চ্যাট জিপিটি কিন্তু এইসব নতুন নিউ লার্নিং এ অনেক হেল্প করে আমাদেরকে। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আচ্ছা, আছে? আমার প্রশ্ন হলো, জি জি। চ্যাট জিপিটি এইসবের ক্ষেত্রে ভালো নাকি জেমিনাই ভালো নাকি একই রকম? ও, ভাই বিষয়টা হচ্ছে চ্যাট জিপিটি হচ্ছে আপনার লার্নিং এর ক্ষেত্রে ভালো, কিন্তু কোড ফিক্স করার ক্ষেত্রে জেমিনাই ভালো। আচ্ছা। মানে ধরেন আমি একটু আগে যেরকম এরর ফিক্স করতেছিলাম, বুঝছেন, হ্যাঁ। ওইটার জন্য জেমিনি ভালো। আর গিটহাবেরও কো পাইলট আছে, এটা নেক্সট ডে তে ট্রাই করবো আপনাকে দেখানোর জন্য। আচ্ছা। এই যে গিটহাবের এইখানে কোড স্পেস থেকে কো পাইলটে যায়, ওইটা দিয়েও অনেক কিছু করা যায়। আচ্ছা। আচ্ছা। ধরেন আপনি কোড স্পেসে গেলেন, ক্রিয়েট এ নিউ কোড স্পেস, মানে এই কোড স্পেসে যেতে হয় আপনার যে ট্রেনিং এআই যে জায়গাটা আছে, এই যে ট্রেনিং এআই যে জায়গাটা আছে ওইখানে জাস্ট কোডে গিয়ে, আপনি নর্মালি লোকালে থাকেন, লোকালে না গিয়ে কোড স্পেসে যাবেন। কোড স্পেসে গেলেই আপনার এরকম একটা জিনিস ওপেন হবে। এটাও হচ্ছে একটা ভালো জিনিস।
মানে আপনার হচ্ছে গিটহাবের কোড টোড এগুলো রাইট করার জন্য। কোড স্পেসে এইখানে হচ্ছে দেখেন আপনার ট্রেনিং এআই ওই জিনিসটা লোড হচ্ছে। লোড হওয়ার সাথে সাথে আপনি দেখেন আমার যে ফাইল দুইটা ছিল না গিটহাবে, ওই দুইটা ফাইল কিন্তু এই কোড স্পেসে চলে আসছে গিটহাবের। তো এখন কোড স্পেসের উপরে দেখেন একটা মাঙ্কির মতো আছে, এটা তো ওপেন চ্যাটে যাবেন। ওপেন চ্যাটে গিয়ে এখানে জাস্ট হাই দেন, মানে ওয়েলকাম টু কো পাইলট, এটাকে গিটহাব কো পাইলট বলে। তো এটাতে হাই দিয়ে স্টার্ট করেন। তো সাইন ইন করতে বলতেছে, সাইনিং ইন টু গিটহাব। আচ্ছা, আগে গিটহাব সাইন ইন করতে বলতেছে। আচ্ছা, সিলেক্ট অথরাইজ, হ্যাঁ আমি করতে চাই, মানে আমি অথরাইজেশন দিয়ে দিলাম। আচ্ছা, এখন যেটা বলতেছে ইউ ক্যান নাও ক্লোজ দিস উইন্ডো। আচ্ছা, আমি এটা ক্লোজ করার সাথে সাথে ওতে গিটহাব কোপাইলট ওইটা স্টার্ট হয়ে আছে। এই জিনিসটা কিন্তু গিটহাবে অনেক হেল্প করে আমাদেরকে। তো এইখানেও এই যে এটা আগে হচ্ছে সেট আপ হোক, সেট আপ হওয়ার পরে দেখতেছি। মানে আপনি যখন গুগল কোলাব, তো এটা হচ্ছে পোস্টিং অনলাইন, আপনি ওইটা থেকে যখন এইখানে আসতে যাবেন, এই যে গেটিং কো পাইলট রেডি, কো পাইলট রেডি করতেছে। তারপর আচ্ছা, আচ্ছা এখানে আবার আর একটু সাইন ইন করা লাগতেছে। আচ্ছা, তো গিটহাবের কো পাইলটে আমরা মোটামুটি এইভাবে ঢুকি আর কি। আচ্ছা, এখন এটা রেডি হয়ে আছে আমার গিটহাব কো পাইলট। তো এখানে আস্ক যেটা আছে, আমি আস্কের জায়গায় এজেন্টে যাব। এখন দেখেন আমি ওকে দিয়ে কিভাবে কাজ করাই। আমার আইপি ওয়াইএনবি কোড হচ্ছে এটা। তো আমি এই যে এইখানে ধরেন লিখলাম যে, এই যে দেখেন সব আসতেছে আমার কোডের যা যা আছে, এই যে ফুল কোডটা এখানে আসতেছে। তো এটা হচ্ছে কোডটা দেখা যাইতেছে। এখন ধরেন আমার এই যে এইখানে একটা নিউ ফোল্ডার ওপেন করা লাগবে। আমি চাইতেছি নিউ ফোল্ডার একটা ওপেন করি, যেটাতে লোন মডেলিং ডট সিএসবি এটা থাকবে। ঠিক আছে, তাহলে আমি বলি যে ক্রিয়েট এ ফোল্ডার নেমড লোন, এটা ওকে বললাম, ও দেখবেন নিজে নিজেই ফোল্ডার ক্রিয়েট করে ফেলবে। এই যে গিটহাব কো পাইলটের সুবিধা হচ্ছে আপনার গিটহাব রেপোজিটরিতে কিছুই করা লাগে না, আপনি জাস্ট চ্যাট জিপিটিতে যেরকম চ্যাট করেন ওইরকম চ্যাট করবেন। তাহলে দেখেন এইখানে একটা লোন ফোল্ডার তৈরি হয়েছে, দেখছেন? তো হুম। এখন বলেন, এই যে লোন ফোল্ডারটা দেখতেছেন, এটা লোন, এটা কিন্তু আগে ছিল না। এই যে ওইখানে বলতেছে ক্রিয়েটেড লোন ফোল্ডার, এই যে আমার এইখানে লোন ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এটা একটা ফোল্ডার। তারপর ধরেন বলে যে মুভ লোন আন্ডারস্কোর মডেলিং ডট সিএসভি ফাইল ইনটু লোন ফোল্ডার। এখন দেখেন ও লোন মডেলিং ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর মডেলিং ডট সিএসবি কে লোন ফোল্ডারে নিয়ে যাবে, এর ভিতরে নিয়ে যাবে। ও আমাকে বলতেছে রান কমান্ড ইন দা টার্মিনাল, মানে আগে যেটা আমার এখানে টার্মিনালে ম্যানুয়ালি এগুলো লিখতে হতো, ও রান করতে বলতেছে। তো কন্টিনিউ দিই, কন্টিনিউ দিলে দেখবেন হচ্ছে এই যে লোন ফোল্ডারের ভিতর চলে গেছে অটোমেটিক, দেখছেন? দ্য ফাইল হ্যাজ বিন মুভড ইনটু দ্য লোন ফোল্ডার, ইফ ইউ নিড টু ভেরিফাই অর পারফর্ম অ্যাকশনস লেট মি নো। দেখছেন, আমি কোনো কোড টোড আগে যেগুলো এখানে লিখতে হতো, আগে এগুলো আমার ম্যানুয়ালি লিখতে হতো,
ওইগুলো না লিখে আমি অটোমেটিক ক্লোন ফোল্ডারের ভিতর নিয়ে গেলাম। এখন বিষয় হচ্ছে এটা তো আমার গিট হাবের এই ট্রেনিং, এই যে এই জায়গাটা আছে, এটাতে তো নিয়ে যেতে হবে। ক্লোন ফোল্ডারটা আমি এইখানে জাস্ট বলবো নাও গিট পুশ, মানে